আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা জানি আরবি ভাষায় যত শব্দ আছে সকল শব্দগুলো তিনটা শ্রেণীতে বিভক্ত। অর্থাৎ আরবি ভাষায় এমন কোনো শব্দ নেই যে শব্দ এই তিনটা শ্রেণীর কোনো না কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। এক ইসিম, দুই ফেল এবং তিন হারফ। আজকে আমরা জানবো আরবিতে এবং বাংলায় কিভাবে আমরা ইসিম চিনব। শব্দটি ইসিম এটা আমরা কিভাবে চিনব, শব্দটি ফেল না অথবা হরফ না এটা আমরা কিভাবে চিনব, আজকের আলোচনায় আমরা সেটা জানব। ইসিম এর পরিচয় আমরা আজকে দুইভাবে চিনব। বাংলাতে আমরা তিনভাবে জানব শব্দটি ইসিম। এক, যদি শব্দটি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় এমন কোনো শব্দ হয়, যেমন টক, ঝাল, মিষ্টি ইত্যাদি। দুই, যদি শব্দটি কোনো কিছুর নাম হয়, হতে পারে ব্যক্তির নাম, হতে পারে বস্তুর নাম, হতে পারে স্থানের নাম, হতে পারে গুণের নাম, অথবা হতে পারে কোনো প্রাণীর নাম। তৃতীয়ত, শব্দের শেষে যদি বয়ঃসন্ধি যুক্ত করা যায় তাহলে আমরা বলবো শব্দটি ইসিম। যেমন করিমের কলম, খাতার পাতা, মাদ্রাসার দেয়াল ইত্যাদি। এখন আমরা জানবো আরবিতে কিভাবে আমরা ইসিম চিনব, অর্থাৎ আরবি শব্দ দেখে আমরা কিভাবে ডিটেক্ট করব শব্দটি ইসিম। এক, শব্দটি যদি আলিফলাম যুক্ত হয়, অর্থাৎ শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে, যেমন আল কালাম, আল হামদু। দুই, শব্দটি যদি তাসনিয়া অথবা জমা হয়, অর্থাৎ দ্বিবচন কিংবা বহুবচন হয়। আরবিতে তাসনিয়া, জমা, দ্বিবচন, বহুবচন এর পরিচয় হলো শব্দের শেষে সাধারণত ওয়াও নুন, ইয়া নুন অথবা আলিফ নুন থাকা, যেমন ওয়ালামানে, রজুলানে, মুসলিমুনা ইত্যাদি। তিন, যদি শব্দের শেষে গুলতা হয় তবে আমরা বলবো শব্দটি ইসিম, যেমন ফাতিমাতু, আয়েশাতু, ফাকিহাতু ইত্যাদি। চার, যদি শব্দের শুরুতে হরফে জার আসে তাহলে আমরা বলবো হরফে জারের পরের শব্দটি ইসিম। হরফে জার হলো মিন, আন এগুলো, যেমন আন আয়েশাতা, মিন রজুলিন, মিন বাকরিন ইত্যাদি। পাঁচ, যদি শব্দের শেষে তানবিন হয়, যেমন কলামুন, বাকরুন, কিতাবুন। শব্দের শেষে তানবিন আছে, অর্থাৎ দুই পেশ আছে, দুই জবর, দুই জের অথবা দুই পেশ হলে আমরা বলবো শব্দটি ইসিম। ছয়, যদি শব্দটি মানসুব হয়, অর্থাৎ শব্দটি যদি সম্বন্ধযুক্ত শব্দ হয়, যেমন বাঙ্গালি, ইরাকি, সাউদি, আফগানি ইত্যাদি। সাত, যদি শব্দটি মুসাদ্দার হয়, অর্থাৎ ইসমে তাসগীরের ছিগা হয়, যেমন কলামুন থেকে কুলাইমুন, তারপরে কিতাবুন থেকে কুতাইবুন। আট, যদি আমরা দেখি শব্দটি বস্তুবাচক শব্দ হয়, যেমন বাবুন দরজা, কিতাবুন বই, কালামুন কলম ইত্যাদি। নয়, যদি আমরা দেখি শব্দটি সংখ্যাবাচক শব্দ বোঝায়, যেমন ওয়াহিদ এক, ইসনান দুই, সালাসা তিন ইত্যাদি। 10, যদি আমরা দেখি শব্দটি ইঙ্গিত সূচক শব্দ, অর্থাৎ ইসমুল ইশারা বোঝায়, যেমন হাযা হাযানি হাউলাই, হাযিহি হাতানি হাউলাই, যালিকা যানিকা উলাইকা ইত্যাদি। 11, যদি আমরা দেখি শব্দটি কোনো ইসমে মাউসুল এর শব্দ বোঝায়, যেমন আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী অথবা আল্লাওয়াতি। 12, যদি আমরা দেখি শব্দটি মুনাদা বোঝায়, অর্থাৎ হরফে নিদা দ্বারা যে শব্দকে আহ্বান করা হয়, যেমন ইয়া যায়েদ, ইয়া কারীম, ইয়া আবদাল্লাহ, তাহলে আমরা বুঝবো শব্দটি ইসিম। 13, যদি আমরা দেখি শব্দটি মুদাফ হয়, যেমন কলামু বাকরিন, কিতাবু আয়েশাতা, তাহলে আমরা বুঝবো শব্দটি ইসিম। 14, যদি আমরা দেখি শব্দটি মাউসুফ হয়, অর্থাৎ যার দোষ গুণ বর্ণনা করা হয়, তাহলে আমরা বলবো শব্দটি ইসিম, যেমন কলামুন জাদিদুন, নতুন কলম, এখানে কলম শব্দটি ইসিম। 15, যদি আমরা দেখি শব্দটি কোনো গুণবাচক বিশেষ্য বোঝায়, গুণবাচক শব্দ বোঝায়, যেমন জাদিদুন নতুন, জামিলুন সুন্দর, জাকিয়ুন মেধাবী, গবিয়ুন মেধাহীন ইত্যাদি। 16,
যদি আমরা দেখি শব্দটি দমির বা সর্বনাম বোঝায়, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো বোঝায়, তাহলে আমরা বলবো শব্দটি ইসিম। 17, যদি আমরা দেখি শব্দটি দ্বারা প্রশ্নবোধক শব্দ বোঝায়, আসমাউল ইস্তিফহাম বোঝায়, তাহলে আমরা বলবো শব্দটি ইসিম, যেমন মা, কি, কাইফা, কিভাবে, ইত্যাদি। আর এভাবেই আমরা চিনব শব্দটি ইসিম। আমরা যদি শব্দের মধ্যে এই সকল আলামত দেখতে পাই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে শব্দটি ইসিম। ধন্যবাদ এই পর্যন্ত সাথে থাকার জন্য।